হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা গোয়া ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা যে এয়ারবিএনবিটাতে ছিলাম সাউথ গোয়াতে, তো সেটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। তো রুমটা তোমরা দেখতে থাকো। প্রথম ঢুকেই ছিল বেড এবং বাম দিকেই ছিল একটা মিরর, ডান দিকে একটা ওয়াশরুম ছিল, তার কাছেই ছিল কিচেন, ছোটোখাটো কিচেন। ওখানে ফ্রিজ, মাইক্রোওয়েভ, ইন্ডাকশান, অ্যাকোয়াগার্ড প্রায় সব কিছুই ছিল। তো ওটা খুব আমাদের কাজে লেগেছিলো, সুবিধা হয়েছিল বাচ্চার খাবার তৈরির জন্য। আর দেখো ওইদিকে যে পর্দা দেওয়া আছে, ওখানে ব্যালকনি আছে। ব্যালকনি থেকে ভিউটা খুবই দারুণ। তো ব্যালকনিটাও দেখতেও খুব সুন্দর, আর বাথরুমটাও খুব ভালো ছিল, বড় ছিল। সবথেকে বড় কথা আমার যেটা ভালো লেগেছে, রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং গোছানো ছিল। কি দারুণ না ভিউটা। তো আমরা এখন নর্থ গোয়া থেকে সাউথ গোয়াতে যাব। তো আমরা এখন রেডি হয়ে পড়েছি, আমরা বেরিয়ে যাব এখন। তো আমরা এখন সাউথ গোয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা ঈশ্বরের কাছাকাছি একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আর ওইখানে লাঞ্চ সেরে তারপরে আমরা রিসর্টে যাব। এই রেস্টুরেন্টের ভিউটা আমার খুবই ভালো লেগেছে। সামনে সমুদ্র ছিল, আর রেস্টুরেন্টটা দেখতেও খুব সুন্দর ছিল। আর আমরা বেতালবাটি বিচের কাছে নানু বিচ রিসর্ট নামে একটা রিসর্টে ছিলাম। পরের দিন সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে তারপর উত্তরদা বিচে ঘুরতে গেছিলাম। আর ওই বিচে একটা লোকও ছিল না, ওই দুটো মতো লোক দেখেছিলাম, বাকি পুরো বিচটাই ফাঁকা। খুব ভয়ও লাগছিল, কোনো দোকানপাট ছিল না ওখানে। তারপরে ওখান থেকে আমরা রুমে ঘুরে আসি, আর তোমাদের একবার রুমটা আমরা দেখাই। আমরা গেছিলাম ঘুরতে, ঘরে এসে দেখি ওরা রুমটা ক্লিন করে সুন্দর করে বেডটা সাজিয়ে দিয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা কোলা বিচে পৌঁছে গেছি। কোলা বিচের রাস্তাটা রিসোর্ট থেকে পুরো রাস্তাটাই ভালো ছিল, কিন্তু ওই পৌঁছানোর আগে 5-6 মিনিটের রাস্তাটা খুবই খারাপ ছিল। একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ছিল, আর রাস্তাগুলো খুবই খারাপ ছিল। মোটামুটি ওটা রাস্তাই ছিল না, তাই খুবই খারাপ ছিল। প্রথম এতটা রাস্তা ওই খারাপ রাস্তা পেরিয়েছে, তারপর আবার সিঁড়িও নামতে হয়েছে। অনেকগুলো সিঁড়ি নেমে তারপরে এই বিচে আসি আমরা।
কিন্তু আর একটা রাস্তা আছে, সেখানে সিঁড়িতে নামতে হতো না, ডাইরেক্ট যাওয়া যেত, কিন্তু সেই রাস্তাটা আরও খারাপ। ওটা অন্য লোকেরা নিয়ে যেত, আমাদের নিজেদের গাড়ি নিয়ে যেতে দিত না। তাই আমরা এখানে চলে আসি, এই রুটটা ধরে আমরা নিজেরা ড্রাইভ করে আসি এবং সিঁড়িটা নামতে যদিও কষ্ট হয়নি, কিন্তু উঠতে খুবই কষ্ট হয়েছে। কিন্তু তার থেকেও সবথেকে বড় কথা, যখন আমরা নেমে দেখি বিচটা খুবই সুন্দর ছিল। আর আমরা এখানে বোটও নিয়েছিলাম, আমরা এখানে বোট ভাড়া নিয়েছিলাম। আমরা একটু বোট সাফারি করেছিলাম, বেশিক্ষণ করিনি, বাচ্চা নিয়ে ভয় লাগছিল, তাই একটু করেই আমরা ফিরে আসি। এখানে সমুদ্রে কাউকে নামতে দিচ্ছিল না, কারণ সমুদ্রটা খুবই গভীর ছিল। তাই We are on Kola Beach enjoying Goa trip. All the best. তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমরা এখান থেকে ফিরে যাচ্ছিলাম, কারণ রাস্তাটা একটু খারাপ ছিল। তারপরে ড্রাইভ করে যেতে হবে, তাই আমরা তাড়াতাড়ি ফিরে যাচ্ছি। নেক্সট ডে আমরা ব্রেকফাস্ট করে আমরা ওই বিচে বসেছিলাম, বেতালবাটিম বিচে। তো আমরা একটু এনজয় করছিলাম, কারণ আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে এসেছিলো, আমরা পরের দিনই বাড়ি ফিরে যাব।
পরের দিন আমরা বাড়ি ফিরে আসি। আর আমাদের এই ট্রিপটা খুবই ভালো কেটেছে, খুবই এনজয় করেছি আমরা। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।